বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এক টুকরো রুই মাছ দিয়ে এত দারুণ মজার ভর্তা যে তৈরি করা যায় আমার আগে কখনোই জানা ছিল না। তো ঝুমঝুম বৃষ্টি, তার মাঝে খিচুড়ি, তার সাথে যদি এরকম একটা ভর্তা হয় তাহলে তো বেশ জমেই যায়। তো এখানে প্রথমে এক পিস আমি রুই মাছ নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। সাথে নিয়েছি 2 টুকরো মিষ্টি কুমড়ো। তার মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ আর হালকা একটু তেল মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ইউনিক এবং স্পেশাল ভর্তাটি করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি। নিয়ে ওই যে আগে থেকে মাছ এবং মিষ্টি কুমড়ো মাখানো সেটা দিয়ে 4-5 মিনিটের মতো ভেজে উল্টিয়ে নিয়েছি। তো আমি মিষ্টি কুমড়োগুলো 3-4 মিনিট ভেজে একবার উল্টিয়ে দিয়েছিলাম। এখন মাছের সঙ্গে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মিষ্টি কুমড়োগুলো আমি ভেজে নামিয়ে ফেলেছি, কারণ একদম ভাজা হয়েছে এবং ভেতর থেকে সেদ্ধ হয়েছে। এরপরে রুই মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু কড়া কড়া করে ভেজে নিব, তাহলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে রুই মাছটাকে ভেজে নিয়েছি। এরপরে মাছটা এক সাইডে রেখে এখানে একটি রসুন উপরে স্কিনটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে দেশি রসুন। আর দিয়েছি 3-4টা কাঁচামরিচ। এখন মাছটা এক সাইডে রেখে কাঁচামরিচ এবং রসুনগুলো সুন্দর করে ভেজে নিব। এরপর কাঁচামরিচ এবং রসুনটা যখন 80% সেদ্ধ হয়েছে ওই পর্যায়ে এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তো এই মরিচগুলো খুব ঝাঁঝালো, তাই অল্প করেই দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর যে কোনো ভর্তায় শুকনো এবং কাঁচামরিচ দুটো দিলেই সেই ভর্তাটা খেতে ভালো লাগে। এরপর সমস্ত উপকরণগুলো নামিয়ে রেখে আমি আবারও একটু মিষ্টি কুমড়াটাকে উল্টে পাল্টে একদম পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। এরপরে আমি বাটনার মধ্যে সেই ভেজে রাখা রুই মাছটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যারা আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এই তো দেখতে পাচ্ছেন। এরপরে আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। এরপরে আমি মিষ্টি কুমড়া, শুকনো মরিচ, রসুন সব কিছু একটা পাত্রে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। এরপরে শুকনো মরিচগুলো গুঁড়ো করার পরে রসুনগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এক এক করে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে একদম মিহি করে ফেলবো না, একটু আস্তে আস্তে রাখবো। আর আস্তে আস্তে রাখলে যে কোনো ভর্তা খেতে অনেক বেশি মজার হয়। এই তো রসুন মরিচ ভালো করে মিক্স করে নিয়ে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এই ভর্তাটা অবশ্যই বেশি করে পেঁয়াজ কুচি দিবেন। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালো করে মধ্যে নিয়েছি, এতে করে পেঁয়াজের যে একটা কাঁচা রস আছে না সেটা বের হয়েছে, আর এতে করে এই ভর্তাটা খেতে বেশি মজার হবে। এরপরে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও পেঁয়াজটাকে একদম ভালো করে মথে নিচ্ছি। এরপরে কাটা বেছে রাখা রুই মাছগুলো মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটা চাইলে এভাবেও খেতে পারেন। তো আমার কাছে একটু মিষ্টি মিষ্টি ভর্তা ভালো লাগে, তাই ভাবলাম একটু মিষ্টি কুমড়া দিয়ে দেই, তাই আমি মিষ্টি কুমড়ো মিক্স করে নিচ্ছি। যে কোনো মাছের সাথে এইভাবে মিষ্টি কুমড়ো পোড়া পোড়া করে ভেজে ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে একদম অসাধারণ, এর স্বাদ মুখে লেগেই থাকবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। আর একবার খেলে এই ভর্তাটা মন ভরবে না, বারবারই বানাতে ইচ্ছে করবে। আমি তো আজকে দুপুরবেলা গরম গরম ল্যাটকা খিচুড়ির সাথে এটা খুবই তৃপ্তি নিয়ে খেয়েছি, এতটাই মজার ছিল। এই তো ভর্তাটা খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভর্তা যত বেশি মাখাবেন সেই ভর্তাটা খেতে তত বেশি ইয়াম্মি লাগবে। এই মুহূর্তে ভর্তাটা মাখাতে মাখাতে সুন্দর ফ্লেভারে আমার ঘরটা মৌ মৌ করছে। এই তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যে কোনো ভর্তায় ধনিয়া পাতা কুচি না দিলে আমার কাছে মনে হয় ভর্তাটা অসম্পূর্ণই থেকে যায়। ধনিয়া পাতা দিয়ে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি। এই তো ঝটপট তৈরি হয়ে গেল রুই মাছ আর মিষ্টি কুমড়ার মিশ্রণে অসম্ভব মজার একটি ভর্তার রেসিপি। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি ছিল। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন।
এটা একবার যাকে তৈরি করে খাওয়াবেন সে অবশ্যই বুঝতেই পারবেন এটা যে এটা কী দিয়ে তৈরি করেছেন, আর অবশ্যই রেসিপি জানতে চাইবে। তো সবশেষে আমি এখানে এক ফালি লেবু রস দিয়ে দিচ্ছি। মানে আপনারা যদি মনে করেন যে মাছের থেকে একটা আস্তে গন্ধ আসে তাহলে লেবু রসটা দিয়ে দিতে পারেন। তো আমার কাছে মানে লেবু রসের ঘ্রাণটা খুব বেশি ভালো লাগে, তাই আমি ভর্তায় একটু দিয়ে দিয়েছি। এই তো লেবু রসটা দিয়ে আবারও মিক্স করে নিয়েছি এবং আমি সার্ভ করে নিচ্ছি। আর এখনই আমি একদম এখানে বসেই খেতে বসে যাব, আপনাদের সাথে সেইটুকুও শেয়ার করব। মানে আজকে দুপুরবেলা মজাদার একটা গরুর মাংস দিয়ে সবজি দিয়ে একটা খিচুড়ি তৈরি করেছি। আর এটা রেসিপিও আমি 2-1 দিনের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই তো আমি এখন খেয়ে নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।